মা তোর কত রঙ্গ দে। দেখতেই পারছো মায়ের মুখটা দারুণ লাগছে, কি মিষ্টি লাগছে। পাশে যেমন রয়েছে ব্রাহ্মণ এবং ব্রাহ্মণের স্ত্রী, এই পাশে কিন্তু রয়েছে বাউল সঙ্গীত যে গান করে। গুড ইভিনিং বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সকলেই ভালো আছো। তোমাদেরকে ভালো রাখতে নিয়ে চলে আসলাম আবারও একটা দারুণ ভিডিও। এই মুহূর্তে আমি কিন্তু চলে আসলাম বাগবাজার অঞ্চলে, আর আজকে তোমাদেরকে দেখাবো বাগবাজারের বিখ্যাত পোষকালী পুজো। বিকেল কিন্তু ঘনিয়ে প্রায় সন্ধ্যা হয়ে গেছে, আর বাগবাজারের যে পরিবেশটা দারুণভাবে কিন্তু এখানকার পুজো কমিটি তুলে ধরার চেষ্টা করেছে, সবটাই তোমাদেরকে দেখাবো। তোমরা এখনো যারা আমাকে ছিল না, আমি কৌশিক, তোমরা দেখছো আনকাট কৌশিক ইউটিউব চ্যানেল। চলো বন্ধুরা, বেশি কথা না বলে ভিডিওটা শুরু করা যাক। মা তোর কত। বন্ধুরা, ভিডিওটা শুরু করার প্রথমে তোমাদেরকে লোকেশনটা দিয়ে নিই। আমি যেহেতু বাগবাজার স্টেশন থেকে আসলাম, এদিক দিয়ে সোজা গেলে কিন্তু বাগবাজার স্টেশন রয়েছে, আর আমি চলে আসলাম এই পাশে। এখানে কিন্তু জগন্নাথ মন্দিরও রয়েছে, তোমাদেরকে এসে দেখিয়েছিলাম। আর যেটা তোমাদেরকে বললাম, বিকেল ঘনিয়ে যেহেতু প্রায় সন্ধে হতে চললো, আর সন্ধে হওয়া মাত্রই কিন্তু বাগবাজার পোষকালী পুজো কমিটির লাইটিং কিন্তু জ্বলে গেছে। রয়েছে কিন্তু প্রবেশ পথ, আর দেখতেই পাচ্ছ প্রবেশ পথের সামনে কিন্তু দারুণভাবে লাইটিং করা হয়েছে। তো চলো সামনের দিকে আস্তে আস্তে করে যাই আর তোমাদেরকে দেখাই সম্পূর্ণটা। প্রবেশ পথের লাইটিং এর একটা ছোট্ট সিনেমেটিক শট তোমাদেরকে দেখালাম। দেখতেই পাচ্ছ প্রবেশ পথের লাইটিং এর মধ্যে যেমন লেখাই রয়েছে ওম নমঃ শিবায়, আর ভেতরের দিকে যদি পরিবেশটা তোমরা দেখো, বাড়িগুলোকে কিন্তু দারুণভাবে চেন লাইট দিয়ে সাজানো হয়েছে, আর রাস্তার দুধারে কিন্তু দারুণ দারুণ লাইটিং রয়েছে। আর তোমরা দেখতেই পাচ্ছ বাঙালির মানে কলকাতার ঐতিহ্য হলুদ ট্যাক্সি সামনে কিন্তু রয়েছে, দারুণ লাগছে। চলো আস্তে আস্তে করে ভেতরের দিকে যাই আর তোমাদেরকে দেখা। প্রবেশ পথের লাইটিং এর গেট তোমাদেরকে দেখালাম। দেখতেই পাচ্ছ কলকাতার ঐতিহ্য টানা রিক্সা। আর যদি তোমরা এই পাশটা দেখো, দেখতেই পাচ্ছো যেটা তোমাদেরকে এইমাত্র বললাম যে রাস্তার দুপাশে কিন্তু দারুণ দারুণ লাইটিং রয়েছে। দেখো একবার কি সুন্দর লাগছে। এখন যেহেতু প্রাক সন্ধ্যের মুহূর্ত, দারুণ মানে লাগছে কিন্তু পরিবেশটা। দেখো যেটা তোমাদেরকে বললাম যে বাড়ির মানে বাড়িগুলোকে কিন্তু এখানে চেন লাইট দিয়ে সাজানো রয়েছে। এখানে যেমন হলুদ রয়েছে, সবুজ এবং আবারও হলুদ লাইন। সামনে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ বাগবাজার পোষকালী পূজা কমিটি। আর সামনের দিকে আমি আস্তে আস্তে করে যাবো আর তোমাদেরকে দেখাবো। দেখতেই পারছো কিন্তু অসাধারণ লাগছে লাইটিংগুলো দেখতে। যত সামনের দিকে যাচ্ছি লাইটিংয়ের গেটগুলো তোমাদেরকে দেখাতে পারছি। আর এই পাশে বাড়িগুলো যদি তোমরা দেখো, দেখতেই পারছো কি সুন্দরভাবে কিন্তু সাজানো রয়েছে। আর সামনেই কিন্তু হচ্ছে পোষকালী পুজো। এই দিক থেকে আস্তে আস্তে করে চলে আসলাম, এখানে লাইটিংগুলো তোমাদেরকে দেখালাম। বাড়িগুলো কিন্তু দারুণভাবে সাজানো রয়েছে। আর এখানে রয়েছে ইউনিয়ন ব্যাংক, আর ইউনিয়ন ব্যাংকটাও কিন্তু দারুণভাবে কিন্তু চেন লাইট দিয়ে সাজানো হচ্ছে। দেখতেই পারছো দারুণ কিন্তু লাগছে। ইউনিয়ন ব্যাংকের পাশেই কিন্তু পোষকালী পুজো হচ্ছে, দেখতেই পারছো। চলে আসলাম বাগবাজারের পোষকালী পুজো কমিটির যে পুজো মণ্ডপ করেছে তার ঠিক সামনে। দেখতেই পাচ্ছ এই রয়েছে কিন্তু পুজো মণ্ডপ। দারুণভাবে কিন্তু পুজো মণ্ডপটাকে তৈরি করা হয়েছে, কি সুন্দর লাগছে পুজো মণ্ডপ। পুজো মণ্ডপটি তোমাদেরকে দেখালাম। পুজো মণ্ডপের ভেতরেই কিন্তু রয়েছে মাতৃ প্রতিমা। অনেক মানুষ কিন্তু আসছে মাতৃ প্রতিমাকে দর্শন করছে। আর এই জায়গাটার ভিড়টা একবার দেখো বন্ধু। পুজো মণ্ডপটি তোমাদেরকে দেখালাম। পুজো মণ্ডপের ভেতরেই রয়েছে মাতৃ প্রতিমা। তার আগে তোমাদেরকে এই পাশটা দেখাই। এখানে কিন্তু স্টেজ রয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ 24তম বর্ষে ঐতিহ্যর আধুনিকতার মেলবন্ধন বাগবাজার সর্বজনীন পোষকালী পূজা শুভ উদ্বোধন যেমন ছিল 22শে ডিসেম্বর, 24শে ডিসেম্বর মায়ের ভোগ বিতরণ এবং 25 তারিখ সাংস্কৃতিক অনুষ্ঠান। মানে আজকে রয়েছে 25 ডিসেম্বর, আজকে কিন্তু রয়েছে মায়ের সাংস্কৃতিক অনুষ্ঠান এবং আগামীকাল কিন্তু রয়েছে মায়ের বিসর্জন। পুরা চলে আসলাম মাতৃ প্রতিমার ঠিক সামনে। যদি তোমাদের মাকে একবার দেখাই, দেখতেই পারছো মায়ের মুখটা দারুণ লাগছে, কি মিষ্টি লাগছে, অসাধারণ। শ্যামা মা কিন্তু তৈরি করা হয়েছে। মায়ের যে চালচিত্ররা রয়েছে, চালচিত্ররা একবার দেখো কি সুন্দর। এই পাশে যেমন রয়েছে ব্রাহ্মণ এবং ব্রাহ্মণের স্ত্রী, এই পাশে কিন্তু রয়েছে বাউল সঙ্গীত যে গান করে তারা, কি সুন্দর লাগছে। মা তোর কত রঙ্গ দেখ। নিমাই পালের হাতে অপরূপ সুন্দর একটি প্রতিমা। নিচে যেমন রয়েছে শিব ঠাকুর, ওপরে যেমন মা কিন্তু দাঁড়িয়ে রয়েছে। মানে মা কিন্তু ভক্তদের দিকে তাকিয়ে রয়েছেন, কি সুন্দর লাগছে দেখতে, অসাধারণ। এই প্রতিমাটি একবার দেখতে আসলে তোমরাও মুগ্ধ হবেই। শেষবারের মতন মাকে একবার দর্শন করে নিচ্ছি, কারণ আগামীকাল হতে চলেছে মায়ের বিসর্জন। মাতৃ মূর্তি তোমাদেরকে দর্শন করলাম। আর উত্তর কলকাতার ঐতিহ্য পুরনো বাড়ি, দেখতে পাচ্ছ পুরনো বাড়িগুলোকেও কিন্তু এখানে লাইটিং দিয়ে দারুণভাবে সাজানো হয়েছে। বাগবাজারের বিখ্যাত পোষকালী পুজো তোমাদেরকে দেখালাম। ঠাকুরটা দেখতে কিন্তু আমার
দারুণ লাগলো। ভিডিওটা আমি আর বেশি বড় করলাম না, আজকে পর্যন্ত হয়তো ঠাকুর রয়েছে বা কালকে পর্যন্ত ঠাকুর হয়তো থাকতে পারে, আমি তো কিছু ভুল করেছি, সেই ভুল ত্রুটি তোমরা একটুখানি মার্জনা করো। তো ভিডিওটা বেশি বড় করলাম না, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইবটা করে দিও। দেখা হচ্ছে এরকমই কোনো একটা দুর্দান্ত ধামাকাদার আপডেট ভিডিওর সাথে, ততক্ষণের জন্য টাটা।